যে ক্যানিং মৌখালি একটা ব্রিজ, কিন্তু বামপন্থ সরকার যতদিন ছিল কোনো পাত্তাই দেয়নি। কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ক্যানিং 1 ক্যানিং 2 ব্লকে মাতলা নদীর ওপর মৌখালি খেয়াঘাটের কাছে আরসিসি সেতু প্রায় 65 কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, উদ্বোধনও হয়ে গেল। আজকে আমাদের যে স্বপ্নের যে প্রকল্প, স্বপ্নের সেতু, সেই ক্যানিং মৌখালি ব্রিজ সম্পন্ন হলো এবং তার শুভ উদ্বোধনও হলো। এটা একজন বাংলার নাগরিক এবং ক্যানিং পূর্ববাসী হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্রিজটি কতদিন সময় লাগলো? দেখুন, শুরু হয়েছিল 2017 সালে আর শেষ হলো 2026 সালে তার উদ্বোধন। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা পিছু হটিনি। এই প্রত্যন্ত এরিয়া, নদীর চর, সেখানে সেই নদীর চরে রাস্তা করা, সেখানে ব্রিজ বানানো, এটা ভেরি ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাবো, আমার পাশেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু জাফর আছে, ওর একটা অক্লান্ত পরিশ্রম ছিল। সঙ্গে সুভাষদা, মোনাব্বর, আতিম আলী, গোলাম ভাই, আমাদের সালম কাকা থেকে শুরু করে আমাদের এই এলাকার, এখানে আমাদের ফারাক আছে, আমাদের নবী আছে, আমাদের সাত্তার কাকা আছে, আমাদের মৌখালি ঘাটে মান্নান ভাই আছে, আমাদের ওই কে আছে, স্বপন আছে, ভৈরব আছে, আমাদের মৌখালি ঘাটে যারা আছে, কি নাম যেন মোনাব্বর? জয়দেব আছে, মোনা আছে, আমাদের ঘেটু কাকা থেকে শুরু করে আমাদের আরও অনেকেই আছে, যারা আমাদের ছেলেরা ওদিকে, আমাদের ওদিক থেকে অনেকেই আছে। আউল আলী ভাই আছে, আবু সিদ্দিক আছে, স্বপন আছে, আলী মোহাম্মদ থেকে শুরু করে কুতুব, নাসির থেকে শুরু অনেকেই আছে, আমি বলবো না, যার প্রত্যেকের মানে মোশারফ, আমাদের শাহজাহান, যারা প্রতিনিয়ত, ভোলা, প্রতিনিয়ত যারা মাটি কামড়ে পড়ে থেকে এই রাস্তা এবং ব্রিজ এবং এখানকার বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থেকেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। কখনোই সম্ভব ছিল না এত বড় একটা প্রজেক্ট, এটাকে শান্তিপূর্ণভাবে তৈরি করা এবং সঙ্গে সঙ্গে এখানে তার শুভ উদ্বোধন করা। আমরা তার জন্য সকলকেই ধন্যবাদ জানাই। 65 কোটি টাকা ব্যয় হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করেছেন। এবং এখানে আমাদের আরেকটি প্রস্তাব আছে, যেটা আমরা ইতিমধ্যে দিয়েছি। এখানে একটি ওয়াচ টাওয়ারও হবে, তারও এস্টিমেট ইতিমধ্যে তৈরি হচ্ছে। এখানে এই রাস্তার আরেকটা সাইটে সেখানে লাইট দেওয়া হবে। আমরা WBSEDCL যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো, যে তাদেরও অক্লান্ত সহযোগিতা আমরা পেয়েছি। বিদ্যুৎ দপ্তরকে আমরা সহযোগিতা পেয়েছি, বিশেষ করে মৌখালি এবং ক্যানিং 1-এর মানুষের, লাগোয়া মিঠাখালি ক্যানিংয়ের মানুষের, তাদেরও বিরাট ধরনের আমরা সহযোগিতা পেয়েছি, যার ফলে। এবং আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মী, কলিগ, বিধায়ক পরেশরাম দাস সহ অরিত্র, আমাদের সুশীলদা, তপনদা, উত্তমদা থেকে শুরু করে যারা যারা আছেন, তারা সকলেই সহযোগিতা করেছেন। আমরা একটা পরিবারের মতো, একদিকে ক্যানিং পূর্ব বিধানসভার, আর একদিকে ক্যানিং পশ্চিম বিধানসভার, আমরা যৌথভাবে একে অপরের পাশে থেকে সরকারি আধিকারিককে সাহায্য করা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করা। প্রয়োজনে এখান থেকে ছুটে যাওয়া সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে, কখনো মন্ত্রীদের সঙ্গে বৈঠক, কখনো এজেন্সির সঙ্গে বৈঠক, কখনো অফিসারদের সঙ্গে বৈঠক। আমরা কোনো ক্ষেত্রে কার্পণ্য করিনি। আমরা চেষ্টা করেছি যে এই দুই বিধানসভার মানুষের স্বার্থে আমাদের এই ব্রিজটা যে কোনো মূল্যে আমাদের কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। দিদির অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি।